নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। কুম্ভ মেলা থেকে সকলকে সুস্বাগতম। আপনারা যারা কুম্ভ মেলায় আসবেন তারা একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে কিন্তু ভোজন গ্রহণ করার জন্য খুব একটা বেশি সংখ্যক হোটেল পাবেন না। তাহলে আপনাদের মধ্যে নিশ্চয়ই একটা প্রশ্ন জাগবে যে আপনারা তাহলে মধ্যাহ্ন ভোজন হোক বা নৈশ ভোজ সেটা আপনারা কোথায় গ্রহণ করবেন। তো তার জন্য এখানে মাধ্যম রয়েছে। আপনাদের হোটেল না পাওয়ার একমাত্র কারণ হচ্ছে এখানে এতগুলো অন্নসেবা ক্ষেত্র রয়েছে যে আপনারা একটু পরপরেই কিন্তু সেই অন্নসেবা ক্ষেত্রে অনায়াসে বিনামূল্যে ভোজন গ্রহণ করতে পারেন। তো আমি বর্তমানে যে জায়গাটাতে রয়েছি এটা হচ্ছে সেক্টর 19-এ রয়েছে, এবং সেক্টর 19-এ অসংখ্য অন্নসেবা ক্ষেত্র রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে হনুমান সেবা ক্ষেত্র। তো সেটার ভিতরের যে কন্ডিশনটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। এই হচ্ছে আমাদের সেক্টর 19-এর যে মেন রাস্তাটা, ওইদিকে চলে যাবে সেক্টর 5, আর এদিকে আমাদের সঙ্গম ঘাট রয়েছে। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, বিল্ডিংটা ঠিক না, এটা বিশাল বড় একটা টেন্ট। এই টেন্টটা হচ্ছে হনুমান অন্নসেবা ক্ষেত্র। এই অন্নসেবা ক্ষেত্রের মধ্যে আপনারা বিনামূল্যে ভোজন গ্রহণ করতে পারবেন। এই যে ভিতরে দেখতে পাচ্ছেন সকল যে তীর্থযাত্রীরা রয়েছেন তারা জুতো খুলে প্রত্যেকেই বসে ভোজন গ্রহণ করছেন। তো এখানকার ভোজনের মধ্যেও আপনারা অনেক ধরনের ভোজন পেয়ে যাবেন। আজকের মেনুতে যা যা ছিল তার মধ্যে ছিল আপনার প্রথমে লুচি ছিল, সবজি, ডাল, ভাত, সব কিছুই ছিল। আপনারা শাকাহারির মধ্যে, যেহেতু তীর্থক্ষেত্র তাই এখানে সব কিছুই আপনারা পিওর ভেজিটেরিয়ানই পাবেন, তাই শাকাহারি ভোজনের মধ্যে কিন্তু অনায়াসে গ্রহণ করতে পারবেন এখানে। এই যে দেখুন রাস্তাটা দেখে রাখুন, সেক্টর 19-এর যে মূল রাস্তা। সো আশা করছি বন্ধুরা এতক্ষণে আপনারা নিজেদের উত্তর পেয়ে গেছেন যে আপনারা কুম্ভ মেলায় আসলে কোনো ভোজনের হোটেল পাবেন না। তার কারণ হচ্ছে এখানে বিনামূল্যে অসংখ্য অন্নসেবা ক্ষেত্র রয়েছে, যার মধ্যে আপনারা কিছু দূর পরপরই কিন্তু অনায়াসে মধ্যাহ্ন ভোজন হোক বা সায়াহ্ন ভোজন সব কিছুই কিন্তু আপনারা এই অন্নসেবা ক্ষেত্রগুলোতে পেয়ে যাবেন। তো আপনারা কে কে কুম্ভ মেলা আসছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ইনফরমেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।